সপ্তম তথা শেষ দফার ভোটের দিন বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এছাড়াও 4 জুন গণনার বা ফল প্রকাশের দিনও বৃষ্টি থাকার কথা জানিয়ে দিল হাওয়া অফিস। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন পূর্বাঞ্চলের ডিডিজিএম সোমনাথ দত্ত। তিনি এদিন আরও জানান, জুন মাসের 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি থাকবে। ওই দিনগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে থাকবে প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি যেমন থাকছে, তেমনি আবার কোনো কোনো জেলায় বজ্রপাতের সতর্কতাও থাকছে। এদিকে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের 5 জেলায় থাকছে কমলা সতর্কতা। তাছাড়া ওই 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে জুন মাসের প্রথম দুদিন অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর জেলায়। এদিকে উত্তরবঙ্গের এই বৃষ্টির জন্য দায়ী করা হচ্ছে রিমালের ছেড়ে যাওয়া জলীয় বাষ্পকে। এছাড়া তার সঙ্গে দোসর হিসাবে আছে শক্তিশালী অক্ষরেখা। আবার দক্ষিণবঙ্গের বৃষ্টির জন্য দায়ী আঞ্চলিক মেঘপুঞ্জ, আর সেজন্য পরোক্ষভাবে দায়ী করা হচ্ছে রিমালকে। কারণ ভারী বৃষ্টির পর ভূপৃষ্ঠে থাকা জল সূর্যের প্রভাবে নতুন করে জলীয় বাষ্প তৈরি করছে। অন্যদিকে ডিডিজিএম সোমনাথ দত্ত জানান, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কেরলে মৌসুমি বায়ু প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আর জুন মাসের 10 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের উজ্জ্বল সম্ভাবনা। তবে সেই বর্ষা নির্ভর করছে কেরলে বর্ষা ঠিক কবে ঢুকবে তার ওপর। আসলে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কাটতেই দক্ষিণবঙ্গের আকাশ থেকে বৃষ্টির মেঘ কেটে পড়েছে। তার বদলে যেটা মিলছে সেটা হলো ভ্যাপসা গরম। এই গরম হয়তো আরও খানিকটা বেড়ে যাবে দক্ষিণবঙ্গের সব জেলায়। হয়তো সেই তাপমাত্রা আগামী 2-3 দিন 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। এদিন অবশ্য কলকাতার আকাশ মেঘলা দেখা যায়, সেজন্য কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের চেয়ে 2.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। আবার দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় সেভাবে বৃষ্টি না হলেও উত্তরবঙ্গের সবকটি জেলাতে কম বেশি করে বৃষ্টি হতে পারে। এছাড়াও সেই সাথে বইতে পারে ঝোড়ো হাওয়া। আর তাই উত্তরের 8টি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, রিমাল এখন অবস্থান করছে অসম ও মেঘালয়ের ওপর। সেজন্য ওই 2 রাজ্য ছাড়াও অরুণাচল প্রদেশে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। তবে বঙ্গোপসাগরে এই মুহূর্তে তেমন কোনো সতর্কবার্তা নেই। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঘূর্ণিঝড় রিমালের টানেই অনেকটা এগিয়ে এসেছে। আর তাই মালদ্বীপ ও দক্ষিণ আরব সাগরের বেশিরভাগ অংশেই হয়তো পৌঁছে যাবে ওই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এদিকে এখনও যেহেতু আরও 1 দফার ভোট বাকি, সেহেতু সকলেই উদ্বিগ্ন হয়ে উঠেছেন বৃষ্টির কথা জানতে পেরে। কারণ বৃষ্টিতে ভিজে ভোট দিতে যাওয়া যথেষ্টই উদ্বেগের ভোটারদের ক্ষেত্রে। আর তাই শনিবার সকালেই সেটা বোঝা সম্ভব হবে বৃষ্টির চরিত্র। তো 1 তারিখ এবং 2 তারিখে আপনার দক্ষিণবঙ্গের সব জেলাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। কিসের জন্য? থান্ডারস্টর্ম, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে বৃষ্টি। আপনার 1, 2, 3, 4 1, 2, 3, 4 এই 4 দিনেই আপনার লাইট টু মডারেট রেন